হ্যাঁ, স্লাইড করেন। এখানে ইমপ্রেশন দেখাচ্ছে যে 9389 আর হচ্ছে রিস কত রিস? রিচ কেমন আসে নাকি? রিচ 8358 8000 থেকে আপনার 3 সেকেন্ড ভিউ হয়েছে কত? 3 সেকেন্ড 2000 8000 থেকে 2000 2000 মোটামুটি ঠিক আছে। 2100 হ্যাঁ, তারপরে 2100 ট্রুপ্লেস কস্ট রাখছেন এখানে না? এই কস্টটা দেওয়ার দরকার নাই। ট্রুপ্লেস 473 15 সেকেন্ড নেক্সট। হ্যাঁ 15 সেকেন্ড। 25% আছে এত, 50 এ 100 এত, 100% আছে 62 না 62 না 52। এটা আরেকটু বেশি হওয়ার দরকার ছিল না ভাই? একটু কমই লাগে। শেষ পর্যন্ত হচ্ছে 52। এই যে অবস্থা। আচ্ছা, সমস্যা নাই, ইয়া করেন। কিন্তু এটা দিয়েই করবেন নাকি নতুন আরেকটা দিবেন? কারণ এটা যেহেতু এ পর্যন্ত কোনো অর্ডার নাই, আপনার তো প্রায় 10 ডলার মনে হয় শেষ। এটাতে কস্ট ওরকমই। আচ্ছা, এই করেন, এইটার মধ্যে আপনি ওই টার্গেট অ্যাডসেট আর টার্গেটিং করে আরেকটা করে নেন। ওটা বলতেছি কপি করার পরে হ্যাঁ। টার্গেটিংটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, বাট এখানে কল বাজেট দেয়া আছে অ্যাড লেভেলে, ঠিক আছে? ওইটা অ্যাডসেট নিয়ে যান বাজারটা। কি এখন নিতে হবে না পরে নিতে হবে? ওটা ক্যাম্পেইনে নিব না? ক্যাম্পেইনে নিব না? হ্যাঁ, সিরিয়াল ক্যাম্পেইনে দিবেন। তাহলে অফ করবে এটা। হ্যাঁ, অফ করে নেন। আচ্ছা এখানে অফ। জাহাঙ্গীর ভাই প্লিজ একটু ভিডিও করেন। হ্যাঁ, ভিডিও হচ্ছে ভাই। এখানে অফ করার পরে যাব হলো ক্যাম্পেইনে। এডিট করেন, এডিট। এডিট করবে না ডুপ্লিকেট করবে না ভাই? না আগে যে বাজেটটা ঠিক করে নি। ও আচ্ছা। এই অ্যাডভান্টেজ প্লাস বাজেট ওইটা এই ক্যাম্পেইন বাজেট দেন। ক্যাম্পেইন বাজেট $10 লাগবে না একটু বাড়াই দেব? এটা আপনার ইচ্ছা। থাক $10 থাক। $10 কি এখন দুইটার মধ্যে ভাগ হয়ে যাবে না? দুইটা অ্যাড আলাদা আলাদা? এখন দুইটার মধ্যে ভাগ হয়ে যাবে। আচ্ছা এখানে কাজ শেষ। এখন যাব হচ্ছে অ্যাড। অ্যাড স্কোপ ডুপ্লিকেট করেন আগে, করে কন্টেন্ট, তারপর হচ্ছে সেলস অ্যাড, তাই তো? এখান থেকে ডুপ্লিকেট, রাইট? কয়টা দিবেন? কন্টেন্ট কয়টা? একটা। তাহলে একটা এসএস ডুপ্লিকেট। এইটা যেভাবে আছে এইভাবেই শুধু ডুপ্লিকেট। অরিজিনাল ক্যাম্পেইন এক্সিস্ট, ওকে। অরিজিনাল এক্সিস্টিং অরিজিনাল নিউ ক্যাম্পেইন মানে কি? তাইলে কি এক্সিস্টিং ক্যাম্পেইনটা তো অরিজিনাল থাকবে না? আপনি কপি করলেন হচ্ছে এটা অ্যাডস কপি করলেন। মানে অ্যাডস এর অরিজিনাল যেটা আপনার যেটা আছে ওইটাই কপি করলেন। ভাই এখানে হেডলাইন যেটা দিবেন সেটা হচ্ছে আপনার ভিডিও অনুযায়ী দিবেন। যেটা আপনার চেনার জন্য। এখন এই যে ডেট আর সেলস অ্যাড এটা দেখে কি আপনি বুঝবেন যে আপনার কোন ভিডিও রয়েছে এটা? সমস্যা না, ভিডিওতে আমি ওখানে টাইটেল চেঞ্জ করে দেব, সমস্যা না। হ্যাঁ, ওটা আমি ইয়া করব, এটা চলছে। আচ্ছা এখানে আর কি কাজ আছে? এখানে আছে শুধু পোস্ট করা দিব। পোস্ট চেঞ্জ করে দিবেন। আর রয়েছে ওই যে চেঞ্জ পোস্ট। পোস্ট ভিডিও চেঞ্জ করলে কি উপরে উপরে এই টেক্সট মেসেজ গুলো কি চেঞ্জ করা লাগবে না ওটা সেম রাখা যাবে? পোস্টে যা থাকবে তাই। আচ্ছা এবার কন্টিনিউ না, পাবলিশ। আর তো এখানে কাজ নাই। পাবলিশ আগে না, এখন হচ্ছে আপনি অ্যাড কি করবেন না, অ্যাড সেট কপি করবেন না। হ্যাঁ সেটা তো করব। এটা করে একবারে পাবলিশ করেন। এখান থেকে বের হয়ে যাব, তাই তো? টার্গেট চেঞ্জ করবেন না? হ্যাঁ, এখন ওই ইসে যান, ক্যাম্পেইনে যান, অ্যাড সেটে যান। অ্যাড সেটটা ডুপ্লিকেট করে নেবেন। তার মানে এইটা ডুপ্লিকেট করতে, তাই তো? হ্যাঁ। আমরা ভাই খেয়াল করেন, এটা যখন ডুপ্লিকেট করবে, এটার আন্ডারে যে দুইটা অ্যাডস আছে না, এই দুইটা সহ কপি হবে। দুটো অটো চলে আসবে না? এখানে একটাই থাকবে।
এজন্য অ্যাডস আগে করে নিতে হবে। ভাই এখানে একটা থাকবে না? কয়টা করবেন আপনি? একটা। তাহলে একটাই। না ওইখানে তো আমি অ্যাডস এ তো দিছি। ওটাই জাস্ট এখানে চলে আসবে, তাই তো? হ্যাঁ, ওইটাই আপনি এখন অ্যাডস এর কয়টা কপি করবেন? একটা না? তাহলে একটাই থাকবে। একটা। একটাই করব কিন্তু ভিডিও দুটো চলে আসবে এখানে না? হ্যাঁ, হ্যাঁ, অটোমেটিক ২টা ৫টা ১০টা যাই থাক চলে আসবে। ওই চলে আসছে দেখছেন? ওই যে চলে আসছে। এটাই খেয়াল করতে বলছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এজন্য আগে বুঝছি। আমারে অ্যাডসটা ক্লিয়ার করতে হবে। কারণ অ্যাড যদি ক্লিয়ার না করে আসেন তাহলে এখান থেকে প্রতিটা অ্যাডস আবার আলাদা, আলাদা করে কাজ করতে হবে আপনার। আচ্ছা আর আচ্ছা একবারে একটা অ্যাডসের মধ্যে করলে ওটা আর বারবার করা লাগতেছে না। মানে এখানে সোজা কথা ডুপ্লিকেট করলে রিভার্স মেথডে আসতে হবে, পিছন থেকে আসতে হবে। হ্যাঁ। এখানে কি টার্গেটিংটা চেঞ্জ করে দিই একবারে? টার্গেটিং আপনি একটাতে ক্লিক করেন নাকি একটার মধ্যে চেঞ্জ করবেন না? হ্যাঁ। ওই অ্যাডসেট তাহলে অ্যাডসেট কপি করছেন ওটাতে ক্লিক করেন। অ্যাডসেট ভাই। এটা হ্যাঁ, এটা হ্যাঁ। এটা এটা তো অ্যাডসেট। ওইটাতেই আছে। হ্যাঁ, তাহলে চেঞ্জ করেন এটাতে। এটা হচ্ছে অ্যাড। এটা অ্যাডসেট নিচেরটা খোলা আছে। এটা অ্যাডসেট নিচের এটা অ্যাডসেট। তো একটাতে চেঞ্জ করলে দুটো হয়ে যাবে? না, না, না। যেকোনো একটাই চেঞ্জ করবেন। মানে আগে ধরেন আপনি আগে একটা টার্গেটিং করা আছে। ওইটা থেকে আরেকটা টার্গেটিং দিবেন। হ্যাঁ। ওইটা একটাতে চেঞ্জ করবেন। যেটা তার চেঞ্জ মানে করবেন এইটা চেঞ্জ করা হবে যে 01। মানে না, 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 ওইটা না, সোজা ওইটা না। কথা নতুন ওইটা না ভাই, নতুন ওইটা নতুন না। নতুন অ্যাড যেটা ওটা করবে না? অ্যাড এর কোনো কাজই করবেন না। অ্যাড এর কাজ শেষ। এখন হচ্ছে অ্যাড তাহলে সেট। টার্গেটিংটা কোথায় আপনার? অ্যাড সেটের না? এটাই তো অ্যাডসেট, এটাই তো অ্যাডসেট। এটা তো অ্যাডস। যেকোনো একটা এটাই নিচেরটা অ্যাড, করেন, এটা অ্যাড। নিচেরটা করেন, না, নিচেরটা এটা করেন। অ্যাড সেট। নিচে ভাই এই যে আ কেমনে আচ্ছা এটা তো ইয়া নাই না? আচ্ছা এই অ্যাড যে সেট একদম দুটো না? একদম শুরু থেকে আসেন। শুরুতে একদম উপরে আচ্ছা, দেখেন। এটা হচ্ছে ক্যাম্পেইন। বাম পাশে দেখেন, বাম পাশে দেখেন আপনি। এই যে আচ্ছা, একদম এটা উপরে যেটা। ক্যাম্পেইন। ওইটা হচ্ছে এটা ক্যাম্পেইন। ক্যাম্পেইন। হ্যাঁ। হ্যাঁ। তার নিচে এটা যেটা হচ্ছে এটা আপনার অ্যাড সেট। অ্যাডস। তার হ্যাঁ, অ্যাডসেট। তার নিচে যে দুইটা আছে দুটো হচ্ছে অ্যাডস। এই দুইটা অ্যাডস না? না এই দুইটা অ্যাডস। এই দুইটা দুটো অ্যাডস তারপরে যেটা আছে একদম নিচের থেকে ৩ নম্বর হ্যাঁ আপনার কাছে যেখানে আছে। হ্যাঁ। এটা কিন্তু উপরেরটা 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 এটার তারপরেরটা। উপরেরটা। তার উপর হ্যাঁ, হ্যাঁ এটা এটা একটা অ্যাড অ্যাডসেট। সেট। হ্যাঁ এটা অ্যাড সেট। না, একটু মনে হয় গ্যালজাম হচ্ছে। সেটা হলো আমি বলি আপনি দেখেন। হ্যাঁ। এইটা হলো আমার ক্যাম্পেইন। হ্যাঁ। ঠিক আছে? এইটা হ্যাঁ। হলো আমার অ্যাডস। অ্যাড সেট অ্যাডসেট। এটা অ্যাড সেট। অ্যাডসেট। এখন কপি করছেন আর নিচে একটা আসলো। আচ্ছা, অ্যাডসেটের মধ্যে আছে আমার এই দুইটা কন্টেন্ট। দুইটা হ্যাঁ। কন্টেন্ট দুইটা এটা অ্যাডস আমার আছে। প্রথম হ্যাঁ। কন্টেন্ট যেটা ছিল সেটাই। হ্যাঁ। এইটা হলো আমার সেকেন্ড কন্টেন্ট যেটা আমি এখন কেবল নিলাম। কপি করছেন এটা। মানে হ্যাঁ, এটা কপি করছি। তার মানে টার্গেটিং তো আমার এটারই চেঞ্জ করা লাগবে। না। আপনার টার্গেটিংটা কিসের ভিতরে? টার্গেটিং এ যে অ্যাডসেট অ্যাড সেট অ্যাডসেটের তাহলে মধ্যে। আপনার অ্যাড সেট কোনটা? আপনি কপি তো করছেন অ্যাডস এ কপি করছেন। প্রথমে অ্যাডস কপি করার পরে তো আবার অ্যাডসেট কপি করছি। অ্যাড সেট কপি করছেন তাহলে অ্যাড সেটে কাজ করবেন আপনি। অ্যাড এর মধ্যে কাজ হ্যাঁ, করবেন। এটাই অ্যাডসেট। ভাই ওইটা অ্যাড সেট না, না না, ওটা না। অ্যাডস। ওইটা কন্টেন্ট আছে এর ভিতরে। ক্লিক করে দেখেন আপনি তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে। ক্লিক করেন। কন্টেন্ট আছে এটার মধ্যে। ভাই এটাও কন্টেন্ট ওইটা 4টা কন্টেন্ট আছে এর মধ্যে। দুইটা অ্যাড সেট আছে 4টা কন্টেন্ট আছে। এই মাথায় এবারে গ্যালজাম হলো। আপনি ক্লিক করেন ভাই আপনি ক্লিক করে তারপর দেখেন। মাথা ঠান্ডা রাখেন ভাই, মাথা গরম করা লাগবে না। আচ্ছা, এটাতে ক্লিক করি যেটা আমি যেটা আমার সেন্সে বুঝছি সেটা আমি ক্লিক করি। হ্যাঁ এটা কিন্তু এটা আমি অ্যাডস। নাম চেঞ্জ করছি। ওকে, এটা হচ্ছে অ্যাড। হ্যাঁ অ্যাডসেট, এটা অ্যাডসেট। না ও এটা এটা অ্যাডস এটা অ্যাডস। এটা অ্যাড। ঠিক আছে, এখানে কন্টেন্ট ঠিক আছে। হ্যাঁ কন্টেন্ট ঠিক আছে। আচ্ছা এটা হলো আমার আগেরটা। হ্যাঁ আগেরটার কন্টেন্টও ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, তার মানে আমার এইটা হলো অ্যাড সেট। না ওইটা অ্যাডস। ওটাও একই না জিনিস। না, ওটা একই জিনিস। ওইটা অ্যাডস ক্লিক করেন ক্লিক না করলে বুঝবেন না ক্লিক করেন নাই। ও এটাও অ্যাডস। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এখন চেঞ্জ করব কই থেকে? অ্যাডসেট অ্যাড অ্যাডসেট। সেটে ক্লিক করবেন আপনি অ্যাড যেকোনো সেট। একটা উপরেরটা বা নিচেরটা। এইটা না? হ্যাঁ আচ্ছা আরেকটু ক্লিয়ার করি ভাই এই যে 4টা ডট দেখতেছেন না চারটা ডট। এই যে আপনি যেটাতে বাম ক্লিক পাশে, বাম কার্সর পাশে। যেখানে আছে হ্যাঁ, কারণ ওইটা তো 3 ডট ওইটা না হ্যাঁ এটা এটা হচ্ছে এটা। আপনার অ্যাড সেট আবার এই নিচে দেখেন আরেকটা আছে এটা এইটা হ্যাঁ। এটা অ্যাড সেট আপনার অ্যাড সেট কপি করছেন কয়টা একটা কপি করছেন আগের একটা ছিল তাহলে দুইটা অ্যাড সেট এই যে দুইটা এই একটা এই একটা তো আর তার মানে এটাও অ্যাড সেট, এটাও অ্যাড সেট। হ্যাঁ এবার ক্লিয়ার ওকে, দেন এবার চেঞ্জ করব কই? চেঞ্জ করবেন অ্যাড সেট টার্গেটিং চেঞ্জ করবেন আপনি কোনো টার্গেটিং একটা অ্যাডসেট নিচেরটা করেন, নিচেরটাই করেন। এটা হ্যাঁ, ওটা করব। করেন। হ্যাঁ, টার্গেটিং যেটা কপি করছেন আপনি কপি করছেন কোনটা পরে কোনটা হয়েছে পরে হয়েছে কোনটা পরে এটা। আবার অ্যাড এর মধ্যে যান অ্যাড সেট কপি করছেন অ্যাড সেট
অ্যাডস হ্যাঁ আপনি কপি করছেন, ওই যে 17 লিখছেন, আপনি নামটা দেন যখন তখন মনে থাকে না, উপরে দেখেন, উপরে না, না, ওই যে আমি 17 আর উপরে আমি 17 দেখেন, অ্যাড সেটের উপর। হ্যাঁ এটা হচ্ছে আপনার অ্যাড সেট। এটা ঠিক আছে 17। এখন এর মধ্যে যে এই দুইটা আছে, এটা এই মধ্যে দুইটা ক্লিক করেন, আপনি ওইটাতে ক্লিক করেন, ওইটাতে যেয়ে আপনি টার্গেট রিটার্গেট করেন, মানে আপনি কাকে এখন নেবেন সেটা নেন। আর নিচে যেটা অ্যাড সেট আছে এটা আপনার আগের আছে। আর তাহলে আমি এখানে আগেরটা পাবো কই? আগেরটা কই? আগেরটা প্রথমটা, আপনার নিচেরটা আগে, নিচেরটা পরে, আগে এই যে নিচে উপরে 16 লেখা আছে। হ্যাঁ হ্যাঁ 16 এটা হচ্ছে আগের, এটা আগে, এটা আগে, আর এইটা হচ্ছে নতুন। হ্যাঁ নতুন করে কপি করছেন। ওকে, এটা হচ্ছে এডিট করবেন এখন। ওকে, নাও আন্ডারস্ট্যান্ড। ঝামেলা রেখেছিস, ওকে। তার মানে আমি এখন শুধু এখানে চেঞ্জ করব হলো, তখন এডুকেশন দেয়া আছে, আমি এখন প্রফেশনালে যাব। যা যা সেট চেঞ্জ যা করা চেঞ্জ করবেন। করা দরকার। আচ্ছা, তবে হাউস একটা ওয়াইফ জিনিস যদি হয় তাহলে মাথায় রাখবেন, সেটা হচ্ছে যদি আপনি টার্গেটিং চেঞ্জ করেন, অ্যাড সেট থেকে চেঞ্জ করতে হবে টার্গেটিং। আর যদি টার্গেটিং আপনি অ্যাড সেট থেকে, হ্যাঁ কন্টেন্টে যদি কিছু চেঞ্জ করেন তাহলে অ্যাডস থেকে। তাহলে অ্যাডস থেকে, ওকে। হ্যাঁ আচ্ছা, এখন আমি টার্গেটিং করছি হাউস ওয়াইফ প্রফেশনাল, যারা মানে চাকরিজীবী যারা। তাহলে এগুলো তো হচ্ছে কলেজ ভার্সিটি দিয়ে ধরলেই তো হয় না, অন্য কোনো ভাবে ধরবো? আরেকবার বলবেন ভাই। মানে আমার হচ্ছে টার্গেটিং হচ্ছে প্রফেশনাল ওমেন, হ্যাঁ মানে চাকরিজীবী মহিলা। তাহলে এদেরকে আমি টার্গেট করব। এখানে আমি উপরে বয়স দিছি অলরেডি, লোকেশন যেটা আছে 22টা সিটি থাক। জব টাইটেল দিলেও হচ্ছে, এডুকেশন দিলেও হচ্ছে, বা আন্ডার গ্রাজুয়েট ইয়ার যেটা ওটা দিলেও হচ্ছে। না, আমি তো এডুকেশন দিয়ে অলরেডি একবার দিছি, ঠিক আছে? তাহলে জব টাইটেল দেন এবার। হ্যাঁ, জব টাইটেল ওটাই বলতেছি আমি। ওয়ার্ক জব টাইটেল, জব টাইটেল তো হিউজ আছে। হ্যাঁ দেন। জব টাইটেল, তাই তো? এটা কি আগে টার্গেটিংটা কি আগে প্র্যাকটিস করছেন না এখন নতুন করে করতেছেন? কি রে আমি? তারেক ভাই ভাই এই অডিয়েন্স এখন যে টার্গেট করতেছেন এটা কি আগে প্র্যাকটিস করছেন না এখন নতুন কমপ্লিট নতুন? না, এর আগে আমি একবার প্র্যাকটিস করছিলাম, বাট একটু কনফার্ম হলো। হ্যাঁ, তাহলে সময় কম লাগবে। তাহলে তো আমাদেরকেও তো তখন সেই সময় কারেকশন করে দেয়নি, বুঝেননি? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। জব টাইটেলে যে টিচার, যেগুলো অ্যাসিস্ট্যান্ট টিচার, এগুলো সব জব টাইটেলের মধ্যে আসে। এত কিভাবে হয় আপনার ডেমোগ্রাফি ওয়ার্ড জব টাইটেলে এত, একটা জব টাইটেলে এতগুলো পাইছেন? 3 লাখ না আসলে তো এখন উনি যেটা আইছে ওটা তো দেখাই নাই, নিচে সিলেক্ট করেন তারপর ওটা পাবেন। ওই যে আছে, নিচে আছে তো। না শো করতেছে না তো। আগে দিয়ে আর একটু নিচে আসবো, এই যে এখানে ক্লিক করেন। এই যে 1200 থেকে 1400। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টাইটেল টিচার, ভাই ওই এইটার মধ্যে কি অ্যাড কে দুইবার করে কপি করা হয়েছে? না, একবারই তো। ব্যাংকার দিলে কি আসে না? না শুধুমাত্র ইয়া আসে? ব্যাংকার আসে না মনে হয়, ব্যাংক ম্যানেজার আসে। ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার, ওকে। ব্যাংক ম্যানেজার আছে, ডেজিগনেশন আছে, ব্যাংকার তো কোনো ডেজিগনেশন না। ব্যাংকার তো আমরা বাঙালিরা বানায় নিছি। জাহাঙ্গীর ভাই রেকর্ডটা দিয়ে দিয়েন। রেকর্ড দেওয়া যাবে না। দেখতেছি তাও লাগবে। না না, টিভির সামনে থেকে সরে যান, টিভির সামনে থেকে সরে শুধু এটা দেখেন তাহলেই হবে।
প্রাইভেট জব হোল্ডারও তো ওইভাবে আসে না, না? না মনে হয় প্রাইভেট জব গুলো এটা তো জব টাইটেল না। আর কি কি হইতে পারে? আমার তো মাথায় আসছে না। ব্যাংকার, টিচার, আমজাদ ভাই, আর কি কি জব টাইটেল হতে পারে? আমার মাথায় আসছে না তো এখন। ভাই গ্রুপের মধ্যে আমি একটা ইয়া দিছিলাম দেখেন। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো দিছেন? হ্যাঁ, বুঝি না ভাই। ডাক্তার দেন, লয়ার দেন, হ্যাঁ? না, এখনো দেইনি। ভাই মেঘনা গ্রুপে দেখেন। আমি আবার দিচ্ছি। এই গ্রুপে নাম একটা গ্রুপে ভাই পাইছি 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 পাইছি। এখনো পাইছি। কই পাইছেন? পান নাই, না পান নাই, ওটা পান নাই। ওটা হচ্ছে মাদ্রাসার ইয়া দেখলাম। আবার দিচ্ছি ভাই। পাইছি, এবার পাইছি। আবার দিছে দেখেন। এটাই তো হয় না? এই মিড লেভেল, সিনিয়র লেভেল এটা কি উপরে আগে লিখতে হয় না, নাকি এই শুধু ইয়ে দিয়ে লিখতে হয়, টার্গেট দিতে হয়? না ওইটা আমি ওই আলাদা করার জন্য এখানে রাখছিলাম আমি। আমার $4.13 কাটছে টোটাল। এখন আমার ডলার নেয় নাই। ডলার নেয় নাকি ব্যাংকে মেসেজ দেয় না সেটা? না ব্যাংক থেকে টাকা কাটে নাই। আমার $33 আছে, আবার ওইদিকে $27। আমারও তো $60 গেছে গা। আমার ওই না, আমার $60 যায় নাই। পর্যন্ত আমি ইউজ করতে পারবো ডিউ। মানে আপনি কি ডলার ইয়ে করা, জি ডলার কি কেনা না না এন্ডোর্স করা? কার্ড এন্ডোর্স করা, পার্সোনাল কার্ড। এন্ডোর্স করা না? হ্যাঁ আমি তো বিশাল এক এন্ডোর্স করে রেখে দিছি, এখন তো আমার এত টাকা দিয়ে আমার তো 12,000 করা। না, তো 12,000% তো আপনি আগে, এন্ডোর্স করা এটা। হ্যাঁ? এন্ডোর্স করা আগের আরেকটা কার্ডে ওটাতে করছিলাম $4,000 আর ব্র্যাকের এটাতে করছি $12,000। না তো তাহলে $27 বেশি খরচ করতে পারবেন না, জানি কি একটা ল্যাঙ্গুয়েজ বললেন না? না না এটা হচ্ছে থ্রিশোল্ড $27 দেয়া আছে। আমার ওই আগে ডলার ইউজ করছি না, এখন আপনাদের হ্যাঁ। ওখানে নতুন অ্যাকাউন্ট থাকলে $2 বা $3 করে আছে। মানে আছে বলতে এটা ইউজ করতে পারবেন ডিউ। আর আমি এই অ্যাকাউন্ট দিয়ে তো প্রায় $800 প্লাস ইউজ করছি, ব্যবহার করছি এই অ্যাকাউন্ট দিয়ে। যার কারণে ভাইয়া যদি আমরা নিজেদের কার্ড ইউজ করি তখন কি আমাদের ডলার খরচাটা বেশি হয়? ডলার খরচ বেশি হয় ডলারের রেটটা? না। আপনি ওই যে আমি তো বিন নাম্বার ইউজ করি, ওটা দিয়ে আমার ওই 133 34 এরকম করে। 133 34 মানে ওই যে পিন দেওয়ার পরে? হ্যাঁ হ্যাঁ। আমি তো যখন আমি অন্যদের থেকে নেই তখন আমরা হচ্ছে এখন 30 32 এরকম করে ডলার রেট পাই, কিন্তু যখন আমি আমার কার্ড ইউজ করি তখন ওরা 50 মানে অনেক ওই অনেক বিন বেশি নাম্বার করে ইউজ করেন আপনি তাহলে হবে। কাজী ভাই আসতেছে। মাসুদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই তো মনে হয় অনেক টায়ার্ড, এরপর জয়েন করছেন। হ্যাঁ ভাই, আজকে আসলে অনেক ধকল গেল আর কি। বাড়ি থেকে এসে আবার ওই অফিসে গেলাম, সবকিছু মিলায় খুব কঠিন অবস্থা গেল। অ্যাকাউন্টের ওইটা কি ওই যে কারণে কিছু জানতে হইছে?
ভাই ওটা হ্যাঁ উনি একটা কথা বললেন হয়েছে মানে ডিটেক্ট হয়েছে। আমি মনে করছি ডিটেক্ট হয়েছে কি সমস্যা হয়েছে, কিন্তু সলিউশনটা হয় নাই। মানে উনি বলতেছেন যে ওইটা আমার ওই যেখানে যে দুটো ছিল আমার স্টিচবার্গ ধরাই দিছিলাম আমার প্রোফাইলের আন্ডারে, নুসরাত জাহানের আন্ডারে যে দুইটা বিজনেস অ্যাকাউন্ট ছিল। একটা হচ্ছে যে লাকি ওয়ান, যেটা ওনারা দিছিলেন, হ্যাঁ পেমেন্ট মেথডটা ওইটা দিয়ে করলে পেমেন্ট অটোমেটিক হবে, কোনো কিছু করা লাগবে না। হ্যাঁ আর একটা বিজনেস অ্যাকাউন্ট ছিল স্টিচবার্গ, ওটা আমি আসলে পিক্সেল হিসেবে ধরানোর চেষ্টা করতেছিলাম, ওটা আসলে পিক্সেল না ওনার কথা মতো। অ্যাড ওইটা অ্যাকাউন্ট হচ্ছে কয়টা আপনার এখানে? অ্যাড অ্যাকাউন্ট আছে কয়টা? মানে কালকে যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড ওপেন করা ট্রাই করতেছিলেন, ওই অ্যাড অ্যাকাউন্ট কি তারা দিয়েছেন নাকি আপনার ক্রিয়েট করাটা? না, আমার ক্রিয়েট করা। ওইটাতে কি ডলার করা, মানে ওই ওদের পেমেন্ট মেথড অ্যাড করা? আসলে গতকাল যেটা আসলে দিছিলাম না, ওইটাতে পেমেন্ট মেথড অ্যাড করা না, এই জন্য পাচ্ছিলাম না। পেমেন্ট মেথড অ্যাড করা হচ্ছে অন্যটায়, ওইখানে ওইখানে আমি ক্রিয়েট করি নাই অ্যাড। এটাও হতে পারে। হ্যাঁ ওইখানে ক্রিয়েট করি নাই, তো ওইখানে ক্রিয়েট করে আমি ওনার ওখানেই দেখলাম আজকে। তো তখনও ও, আমার দেখাচ্ছে না, পিক্সেল দেখাচ্ছে না। তো উনি বললেন যে পিক্সেল দুইটা হতে পারে, হয় পিক্সেল ক্রিয়েটই করা নাই, না হলে এখানে শো করতো, অথবা ধরাই দিলে আসতো। আর অথবা পিক্সেল তো অনেকদিন বললো যে আমি ইউজ করলেও, মানে রেডি করলেও পিক্সেল তো অনেকদিন 3 মাস ইউজ না করলে ওটা নষ্ট হয়ে যায়, আবার অ্যাক্টিভ করা লাগে বা নতুন করে তৈরি করা লাগে, এরকম বক্তব্য। কিন্তু এই কালকে টেস্ট বাবদ একটা ক্রিয়েট করলাম না, যে টেস্ট করার জন্য টেস্ট নাম দিয়েছিলেন, হ্যাঁ ওইটাও তো কানেক্ট করছি কিন্তু ওইটাও তো আসলো না। আগেরটা নয় 3 মাস পার হয়েছে বললাম, পরেরটা কি সমস্যা? হ্যাঁ, না সেটা উনি অবশ্য একটা কথা বললেন। উনি বললেন যে উনি অবাক হলেন যে ভাই আপনি কিভাবে পিক্সেল রেডি করলেন? একজন এক্সপার্টের তো রেডি করতে তো আধা ঘন্টা সময় লাগে অ্যাট লিস্ট। তাহলে আপনি কিভাবে একটা পিক্সেল রেডি করে ফেললেন? না এত টাইম কেন লাগবে? এই গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার উনি আবার আরেকটা জিনিস বললেন, সেটা হচ্ছে যে বললেন যে পিক্সেল এভাবে তৈরি করলে শুধু ফেসবুকে নরমাল ফোন যারা ইউজ করে তাদের ডেটা আসে, কিন্তু আইফোন যারা ইউজ করে তাদের ডেটা আসে না। আইফোন যারা ইউজ করে তাদের ডেটা আসার জন্য কনভার্টার নামে আরেকটা অ্যাড করতে হয় পিক্সেলের সাথে, ওইটা আরেকটা ওইটা আরো জিনিস। অ্যাডভান্স লেভেলের, ওইটা আরো অ্যাডভান্স। কিন্তু আমাদের তো ওই ইয়া থেকে যেগুলো শিখেছে এই পিক্সেলটাই অ্যাডভান্স লেভেল, ওইগুলো তো আর দিচ্ছে না আমাদের। হুম। এটা দিয়েই তো করতেছে সবাই। পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই তাহলে পিক্সেলের জন্য কিরকম নেন? বলেছে 1500। ধান্দা। হ্যাঁ, পিক্সেলের মধ্যে আরো ইয়া আছে। পিক্সেল এটাতে আমরা ইয়ার সাথে যেমন সেট করতেছি, আহ, শুধু এখানে কোড বসায় দিলেই হচ্ছে। আর ওয়ার্ডপ্রেসে যেমন ওয়ার্ডপ্রেসে করতাম পিক্সেল ওয়েবসাইট একটা ইয়া দিয়ে, ওইটাও একদম নরমাল। আর আরেকটা আছে ওই ডেটা ইয়া দিয়ে অনেক কিছু দিয়ে করা লাগে, ওইটা 4500 5000 টাকা লাগে একটা পিক্সেল সেট করতে। ওটা আবার কিছু পেইড আছে কিছু, যেগুলো কিনে নিতে হয়। কিনে নিয়ে অ্যাক্সেস নিয়ে তারপর ওগুলো অ্যাড করতে হয়। উনি যেটা বলছে সেটাও ঠিক আছে, কিন্তু আমরা নরমালি যেটা দিচ্ছি এটা সবার যেহেতু হচ্ছে, তাহলে আমার এই অ্যাকাউন্টে কেন হচ্ছে না? আমার প্রশ্ন এটা। ওইটা তাহলে আমি ওই ওরা যেটা দিছে বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ, একটা প্রোফাইল আন্ডারে তো অনেকগুলো বিজনেস অ্যাকাউন্ট থাকতে পারে, অতএব, তাই না? তাহলে ওই বিজনেস, ভাই আমার একটা জিনিস জানার, বিজনেস অ্যাকাউন্ট দিয়ে ওনার যেটা বিজনেস অ্যাকাউন্ট দিছে, ওই বিজনেস অ্যাকাউন্টে দিছে পেমেন্ট মেথডটা তো বিজনেস অ্যাকাউন্টে থাকে, তাই না? না, পেমেন্ট মেথড থাকে অ্যাড অ্যাকাউন্টে। তাহলে ভাই উনি বলছেন যে আমি একটা বিজনেস অ্যাকাউন্ট দিয়ে দিছি, এখানে পেমেন্ট সবকিছু সেট করা আছে, এইটা দিয়ে যদি আমি অ্যাড ক্রিয়েট করে রান করি তাহলেই হয়ে যাবে। তাহলে ওনার ওইটা দিয়ে যদি আমি অ্যাড ক্রিয়েট করি তাহলে আমার সব ইনফরমেশন ওই জায়গায় থাকবে না? হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যদি আপনার ওই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেয়, তাহলে আপনি ওইখান থেকে অ্যাড রান করতে পারবেন। তবে পিক্সেলটা থাকে হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টে, আর পেমেন্ট মেথডটা থাকে অ্যাড অ্যাকাউন্টে। আচ্ছা, ওনারা যেই বিজনেস অ্যাকাউন্ট দিয়েছে সেটা দিয়ে তো অটোমেটিক পেমেন্ট হবে, কিন্তু আমি ওইটা দিয়ে যদি বিজনেস পিক্সেল সেট না করে অন্য অ্যাড অ্যাকাউন্টে বিজনেস পিক্সেল সেট করি তাহলেও তো আমি ধরাই দিতে পারবো। না না, অন্য অ্যাড অ্যাকাউন্ট দিলে আপনার অ্যাড পেমেন্ট মেথড থাকে অ্যাড অ্যাকাউন্টের সাথে, বিজনেস অ্যাকাউন্টে না।
তো এটা মানে আসলে এটা নিয়ে তেমন একটা ভেজালে পড়লাম। আমি তো ভাবলাম যে মনে হয় আমারটা গোছগাছ করা আছে। এখন দেখি যে আমারটাতেই গন্ডগোল রয়ে গেছে অনেক। তবে এটা আপনি ওই যে ইয়াকে বলছিলাম আমি, বলছে যে এটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে মেনশন দিয়ে দিতে। আপনি স্ক্রিন ভিডিও করেন, এটা স্ক্রিন রেকর্ড করে ভিডিও করেন, ভিডিও করে ওইটা গ্রুপে দেন, বা এই আচ্ছা গ্রুপে দিতে স্ক্রিন পারেন, আবার 3S আমাদের লেভেল 3 যে গ্রুপ, ওই গ্রুপে পোস্ট করেন, একই হবে। এই আমাদের এই গ্রুপেই দেন, 3S এর গ্রুপে। আচ্ছা। ভাই স্ক্রিন প্রিন্টের জন্য কি যেন একটা সফটওয়্যার বলছিলেন, ওটা একটু ডাউনলোড করে নিই তাহলে। OBS। OBS। হ্যাঁ, আচ্ছা OBS সফটওয়্যার। আচ্ছা ঠিক আছে আমি দেখি। ইয়ে করেন, এই যে আর ইউটিউব থেকে ছোট একটা ভিডিও দেখে নেন এটা সেটআপের বিষয়ে, তাহলে সহজ হবে আরো। আচ্ছা ঠিক আছে এটা দেখে নিচ্ছি। ভাই আরেকটা জিনিস, আমাদের গ্রুপের সবার কি অবস্থা? সবাই কি অ্যাড ডান করে ফেলছে? হান্নান ভাই অলরেডি সেল আসছে আজকে, আলহামদুলিল্লাহ। ও ফাইন, আলহামদুলিল্লাহ। আন্নান ভাইয়ের সেল আসতেছে, এটা তো বিশাল ব্যাপার। তবে আমার মেসেজ আসতেছে অনেক, সেল নাই। হবে মেসেজ ভাই একটু কম ইনশাআল্লাহ। আসছে। তার মানে আপনার ইনফরমেশন তো আসা শুরু হইছে। হ্যাঁ, মেসেজ আলহামদুলিল্লাহ সন্তোষজনক, কিন্তু অর্ডার নাই তো। অর্ডার থাকবে ইনশাআল্লাহ। হান্নান ভাইয়ের কয়টা সেল হইছে? $4.56 মেসেজ আসছে। $8 এই আমার 56টা। একটা সেল হচ্ছে। $4, $4। $4 56টা মেসেজ। হ্যাঁ হান্নান ভাই কংগ্রাচুলেশন ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া একটা সেল হয়েছে একটা। কংগ্রাচুলেশন ভাই। যে দোয়া রাখবেন ইনশাল্লাহ। আপনার নিয়ে তো আমাদের আমরা সবাই আমরা আপনাকে আমরা মিস করছি আজকে সারাদিন। থ্যাংক ইউ ভাই, আসলে আপনাদেরও মিস করছি। আমি তো একটা খুব দুর্যোগ একটা সময় পার করছি সারাদিন। জাহাঙ্গীর ভাইয়ের সাথে একটু শেয়ার করছিলাম। তো এসেও তো চেষ্টা করছি কাজে কিছু অগ্রগতি করার জন্য। তো হইছে, কিন্তু আমার পেজের কাজও সন্তোষজনক না। আজকের এক্সপেরিয়েন্সটা এখন আর না বলি, আচ্ছা, সবাই যেহেতু আমি তো মোটামুটি 20-22টা অ্যাড করলাম, বাট এখানে তো অডিয়েন্স বাড়ছে না, আরো বাড়ান। মাত্র 4600 এটা কি দেখাচ্ছে। ন্যারো ডাউন করা আছে মনে হয়, এখানে মেরিট দেখলাম, দেখি ম্যারিডদের ন্যারো ডাউন করা আছে। মেরিটটা কাটেন এবার। জাহাঙ্গীর ভাই। এখন 6900। হ্যাঁ, এই অডিয়েন্স আরো বাড়াইতে হবে আপনার ওখানে, ওরে তো টার্গেটিং বাড়াইতে হবে আরো। জাহাঙ্গীর ভাই, জি ভাই। ভাই আমাদের তাহলে অ্যাড রান করলেন কে কে? আপনি, হান্নান ভাই, আমজাদ ভাই, সাইফুল ভাই। মোটামুটি সবাই করছি, শুধু এই যে সুমি আপু বাদে। ও তারেক ভাইও করছে? হ্যাঁ, তারেক ভাই গতকাল করছে, করছি ভাই। সবাই করছি, সুমি আপু বাদে। না, সুমি আপু আর আমি, ও হ্যাঁ, আমরা দুজন ছাড়া। আমিও তো আছি। ভাই মানে আমার দৌড়াদৌড়িতে আপনি তো শুনলেন, মানে খুব খারাপ লাগতেছে। আমি এই লিভ নিতে যাচ্ছিলাম ভাই। আজ হ্যাঁ, কালকে শিওর শিওর। সকালে, কালকে কি আপনি একটু সকালে আমাকে একটু সময় দিতে পারবেন? তাহলে একটু হ্যাঁ, নিরিবিলিতে বসতাম। সকালে বলতে আমরা আরেকটা ইয়া নিছি, এটা এই সকাল 10:30 থেকে আমরা ওয়ার্কশপের যে ভিডিও আছে এগুলো দেখবো 12:30 1টা পর্যন্ত, মানে 1টার মধ্যে ক্লোজ করবো এটা। আর সন্ধ্যার পরে 7:30 থেকে হচ্ছে আমরা এই সিরিয়াস এর কাজ করব। আচ্ছা, না স্বাভাবিক, ঠিক আছে। আমি তো মানে যেহেতু তাহলে অ্যাড রান করি না তো। দুপুরে এই এটা শেষ করি, তারপরে নামাজের পরে লাঞ্চ শেষ করে তখন নিয়ে করি, সময় দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে আমি আসলে এইটা নিয়ে একটু আপনার সাথে বসতে যাচ্ছিলাম, একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে যাচ্ছিলাম যে সমস্যাটা কোথায়। মানে কাউকে বলতে গেলেও তো আমাকে বলতে হবে। মানে কারোর সাথে শেয়ার করতে গেলেও মানে সেটাও তো সবকিছু আমার কাছে ক্লিয়ার লাগতেছে না, বুঝছেন? আচ্ছা, তাহলে যদি আপনার ওই সমস্যাটা হয় তাহলে ইয়ে করেন, এখন এই যে তারেক ভাইয়ের এটা কমপ্লিট করতে করতে আপনি ওই হ্যাঁ। ওবিএসটা ডাউনলোড করেন, স্ক্রিন রেকর্ড করেন, আমাদের এখানে এই প্রয়োজনে আপনি ওইটা দেখান, দেখে ওইটা স্ক্রিন রেকর্ড করে গ্রুপে দেন। আচ্ছা তারেক ভাই এরপর কি আর কেউ দেখাবে? নাহলে আমি এখন একটু তাহলে কথা বলে নিতাম আপনার সাথে, হ্যাঁ যদি বলেন। সময় থাকে। তারেক ভাই যে অ্যাড ইয়া করতেছে তো, তারেক ভাই স্ক্রিনটা আপনার ক্লিয়ার না কিন্তু, ওই শো বাই স্ক্রিন নিয়ে দেন তারেক ভাই।
মাসুদ ভাই বলেন। ভাইয়া তারেক তারেক ভাই ভাই পরে আমি প্রস্তুত? স্ক্রিন শেয়ার করবো তারেক ভাইয়ের পরে। তা পারবেন, আর কারো শেয়ার করার কিছু নাই। তারেক ভাই তারেক ভাই হয়তো বিজি হয়ে পড়ছে, মিউট করা। তারেক ভাইরে দেখতেছি না কেন? তারেক ভাই গেল কই? না মিউট আছে করা তো, কেন? মিউট করা তার। হ্যাঁ, মিউট করা তো দেখতেছি, কিন্তু উনি স্ক্রিন তো উনার না। হুম। উনি হয়তো অন্য সাইডে একটু ব্যস্ত, এখানে স্ক্রিনেও কিছু করতেছে না। না না, নেট টেটে বোধহয় সমস্যা হইতেছে। আমার ওই যে এতক্ষণ কিছুই দেখি নাই, শুধু ঘুরতেছিল আর ঘুরতেছিল, কথা শুনতেছিলাম। আমার প্রোডাক্টের সবাই দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে। আমার সাথে একজন ইত্রামি করলো, সে আমার সাইটটার কম্বো না, সে 3টা নেবে, 0 নেবে না, এটা রেট জানতে চায়। এটা তো ইত্রামি মেসেজ না ভাই? ভাই যেটা হয়তো আছে তার। না, এটা এটা আমার মনে হয় দুষ্টমি করছে। এনিওয়ে, আমি আমার লেখা দিছে যে আপাতত আমরা কম্বো সেল করতেছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা ইন্ডিভিজুয়াল ইউনিট সেল করব, এটাই লিখে দিছি। ঠিক আছে না? হ্যাঁ, তবে আপনি আলাদা প্যাকেজও মনে হয় রাখতে পারেন। রাখবো তো, অবশ্যই রাখবো, এটা কেউ তো আলাদা রাখবোই। আলাদা নিলে নিতে পারবে। সেল তো হবে আলাদা, এখন তো কম্বো দিয়ে পরিচিত হওয়ার জন্য, লাভ তো তবে সিঙ্গেলে। আলাদা এখন দেওয়ার যেহেতু পরে যদি কেউ আলাদা অর্ডার করে, আপনার ওয়েবসাইটে ধরেন আলাদা অর্ডার আসছে, তখন কল দিয়ে তো কনফার্ম করবে, তখন বলে দিলেন যে আপনি যদি 500 গ্রাম নেন আপনার ডেলিভারি চার্জ যা লাগবে, আপনি যদি ওই হ্যাঁ, 2টা 3টা মিলায় নেন তারপর ডেলিভারি চার্জ একই লাগবে। সেটা তো করবো না, যেহেতু আমার অ্যাড কন্টেন্ট বা ইসের সবকিছু এখন কম্বো কেন্দ্রিক, সিঙ্গেল কেন্দ্রিক কিছুই নেই। হুম। তারেক ভাই, তারেক ভাই আছেন? কারণ কল দিই। তারেক ভাই মনে হয় রাইট লোকেশনে নাই। তারেক ভাই যে হোয়াটসঅ্যাপের কলও ধরে না। এই স্ক্রিনটা কাটলেও তো হয়তো আমরা ওই মাসুদ ভাইতে দেখতে পারতাম। এটা তো উনি ছাড়া আমরাও কাটতে পারবো না। ভাই ওই যে ইয়ে হ্যাং করে, আপনি কি ব্যস্ত? ও আচ্ছা, গেট খুলে দিতে গেছিলেন, ওই যে না, ওই যে সবাই বসে আছে তো, আপনারা খুঁজে পাইতেছে না। ঠিক আছে, ঠিক আছে, আসেন। ও উনি আসতেছে, উনি একটু ওই যে গেট খুলতে গেছিল। আচ্ছা। জাহাঙ্গীর ভাই 4টা দিয়ে তো ভালোই করছেন, খুব ইজি টার্গেটিং।
আপু অ্যাড ডান করবেন কবে? সুমি আপু আমি শুক্রবারে করি। শুক্রবারে কি কারণে? কি কি দেরি আছে আপনার, মানে সমস্যা আছে কি কি? কন্টেন্টও তো ওইটা দিয়ে করবেন রেডি মোটামুটি। কন্টেন্ট ওইটা একটা দিয়ে তো না করাই ভালো। না, একটা দিয়ে রান কালকে করেন। করব। কালকে তো বৃহস্পতিবার, আপনি কালকে ওইটা দিয়ে রান করেন, পরের দিন আরেকটা অ্যাড করে দিলেন। ওইটা ভালো ইয়ে আসবে, রেসপন্স আসবে। মানে আমার খরচ বেশি, মানে এটা কোনো প্রবলেম আছে নাকি? এখন দুইটা একসাথে দিলেও যে আপনার রেজাল্ট ভালো আসবে তার কোনো গ্যারান্টি আছে? আচ্ছা তাহলে কালকে দেব। অ্যাড রান না ইয়ে করলে আপনি বুঝবেন কেমনে কেমন হবে? আপনি যদি সবকিছু ওকে থাকে করে দেন। ওকে আছে মানে কন্টেন্ট একটা রেডি আর একটা আরো করে তারপরে করতে যাচ্ছে আপু, তাই না? হ্যাঁ। আচ্ছা সুমি আপু, আপনার যদি আমি টার্গেট করতে চাই তাহলে কি টার্গেট করা লাগবে? আমাকে টার্গেট করে, আমি তো মানে এন্টারপ্রেনার না। আর নরমাল যদি বিজনেস ওম্যান নাকি? পেজ অ্যাডমিন, আপনার পেজের ইয়েটা পেজ আছে? পেজ অ্যাডমিন, হ্যাঁ। আমি দিলাম তো মনে হয়। ভাই কন্টিনিউ করেন, আমি একটু 2 মিনিট। এটা তো জব টাইটেলের মধ্যে পড়ে না। ফেসবুক পেজ অ্যাডমিন এটা তো বিহেভিয়ারের মধ্যে পড়ে। বাবা পেজ অ্যাডমিন অ্যাড করাতে মনে হয় যে 10 লাখ হয়ে গেছে একটা নেই। আর কি কি দিদি ধরা যাইতে পারে, মানে নরমাল হাউস ওয়াইফ যেগুলো আছে সেগুলো কি ধরা যাইতে পারে আইডিয়া? সিরিয়াল টিরিয়াল দেখেন নাকি? সিরিয়াল দিয়ে ধরা যায় নাকি? একজন বলছিল যে সিরিয়াল দিয়ে ধরা যায়।
পাতি আর ভাই খুশি কর সমস্যা বউ চলে যাইতেছে ওদিক বউরে মনে করেন যে 2-3 করে 1 ঘন্টা সময় দিতে কিনা আগে থেকে তো মনে করেন খায় ভাই হ্যাঁ ভাই জাহাঙ্গীর ভাই জি ভাই এই যে সবগুলা দেওয়ার পরে তো খুব বেশি আঘাত ছিল না, বাট এই যে ফেসবুক পেজ অ্যাডমিন দেওয়ার পরে একটা মোটামুটি ভালো একটা অডিয়েন্স আসছে, তো এইভাবে কি দুইটা এইভাবে দেওয়া যায় নাকি? তবে দুইটা জব টাইটেল ওইটা কিন্তু আপনার বিহেভিয়ারের ভিতরে চলে যাচ্ছে হ্যাঁ ওটাই বলতেছি। শুধু আলাদা করে দিতে পারেন ওটা মানে অন্য আরেকটা সেট ওইটা রাখতে পারেন কোনটা? এই যে ফেসবুক পেজ অ্যাডমিন? হুম এটার মধ্যে না দেয় বলো নিষেধও করছে কিন্তু এক একটা আলাদাভাবে করতে বলছেন না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুইটার ভিতরে না দেয় বলো আচ্ছা, এটা কেটে দিলে কোনো অডিয়েন্স খুব বেশি আসছে না। ওই জবটা দিলে আরো বাড়ান জবটা দিলে আরো দেন অনেক আমি কিন্তু আমার কিন্তু জব টাইটেল দিয়ে করা আমি জব টাইটেল দিয়ে করছি না কোন ন্যারো ডাউন করা লাগে নাই তো অডিয়েন্স তারাও খুব বেশি যে বড় অডিয়েন্স তাও না, মাত্র 7300। কোনটা তো কোনো সেক্টর তো বাদ দেয়নি, আরো বাড়াই দিতে হবে জব টাইটেল যা সাজেশন আসছে সব। এজ দিবেন কত 25-45 ওমেন 45 থেকে আরেকটু বাড়ায় দেন 48 বা 50 দেন 45 এর উপরে মনে হয় আর কেউ ওই শৌখিনের ইয়ার মধ্যে যায় না নাকি? যাই ভাই আমরাই তো যাই। যাই এখন 50-55 বছর বয়সে সবাই ইউজ করে তাহলে ওকে 50 করে দিব। হ্যাঁ করে দেন 50 আর ওইখানে 22টা সিটি দেয়া আছে, ওটা কি লোকেশন বাংলাদেশ করে দিব? বাংলাদেশ করে দেন তাহলে হয়তো বা একটু বাড়তে পারে। হয়তো বা না 100% বাড়বে 100% বাড়বে ক্লাস হয়তো বানি ওই 3 ডট থেকে 3 ডট বাংলাদেশ এন্ড কি অবস্থা দেখি, খুব বেশি তো বাড়েনি। তাহলে 9000 শুধু ওমেন দিবেন না আগের ওইটাই কি ওমেন দিছিলেন শুধু হ্যাঁ আগেরটা ওমেনই। ওখানে বোধ করে দিলে মনে হয় ভালো হবে বোধ করে দিয়ে দেখেন তো কি হয়। বোধ করলে পারবে কারণ এই যে যত অ্যাডি দেন যেটার অ্যাডি দেন ওই দেখবেন যে 20% বা 10% দেখে মেয়েরা আসে 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 ছেলেরা আসে, আমার এখানে আজকে 2টা না 3টা আসছে ছেলে। এখন কি দাঁড়াইছে এই যে 67,000 হয়ে গেছে দেখছেন। এটা হলো অল দেয়া মেল ফিমেল অল, তাহলে জব টাইটেল আরেকটু মনে হয় বাড়ানো লাগবে মানে কি জব টাইটেল আরো বাড়ায় দেন ইয়া বাড়বে অডিয়েন্স বাড়বে, তাই তো? গ্রাফিক্স ডিজাইনার ভিডিও এডিটর এগুলা দিবেন দিছি ওই যে জাভা ডেভেলপার দিছি আমি। জব টাইটেল আছে কিন্তু এগুলো হ্যাঁ এরপরে কন্টেন্ট ক্রিয়েটর জব টাইটেল আছে ডিজিটাল মার্কেটর কন্টেন্ট ক্রিয়েটর ডিজিটাল মার্কেটিং। না ভাই ওইটা ইন্টারেস্ট দিবেন আপনি অ্যাকাউন্টস ম্যানেজার টানাজার এগুলো দুটো নিচে চলে গেছে, তো অ্যাকাউন্টস ম্যানেজার টানাজার এগুলো দিছি অ্যাডভান্স দিছি তো এগুলো ভাই। দিছেন না? ডিজাইনার
ডিজাইনার কি জব টাইটেলের মধ্যে পড়ে? জব টাইটেল আছে তো। গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার আছে। গ্রাফিক ডিজাইনার, আর্কিটেকচার ডিজাইনার, এগুলো কি এর মধ্যে? Okay. আমারও জব টাইটেল দিয়ে দেয়া, তাতে প্রায় 1-1.5 তো হবে, গোনা নাই। তারপরে 2 লাখ ক্রস হয় নাই, 2 লাখের উপরে দেয় নাই। ফ্রিল্যান্সার কি জব টাইটেলের মধ্যে আসে? হ্যাঁ, জব টাইটেল দিয়ে দেখেন, জব টাইটেলের মধ্যে যদি না থাকে কেটে দেন। ফ্রিল্যান্সার আছে জব টাইটেল, আমি দিছি। হ্যাঁ, আছে আছে। হুম। এনজিওর স্পেলিং কিরকম? ANGEO না? এনজিও NGO, আলাদা আলাদা তিনটা শব্দ। NGO। ও আলাদা আলাদা না? হ্যাঁ, তিনটা শব্দ। NGO। স্পেলিং দিছেন আপনি, একসাথে দিয়ে দেন। মানে স্পেস দিয়ে দিছেন, স্পেস না দিয়ে আলাদা একসাথে দিয়ে দেন। একসাথে একসাথে। হ্যাঁ, এই যে এটা হ্যাঁ। এনজিও, বাট এগুলো ইন্টারেস্টের মধ্যে। দেখেন নিচের দিকে কি আছে? না, জব টাইটেলে নাই। না, জব টাইটেলটা নাই। না। আর কি হইতে পারে? আর আচ্ছা, প্রফেশন যেটা, ওই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো কি জব টাইটেলে আছে? দিছে দিছে। হ্যাঁ, আছে আছে। আচ্ছা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার। হ্যাঁ, লয়ার দেন। লয়ারও তো আসে না। তো বিদেশি, আমার দেশি কই? না, এটা না।
70,000 হয়েছে মাত্র। কনসালটেন্ট কনসালটেন্ট দিছি তো। দিছেন? হুম। সিইও, এইচআর, ভাই হ্যাঁ কো-ফাউন্ডার, সিইও দিছেন? সিইও কয়েকটা তো দেখলাম। এমডিসিও ওই যে উপরে আছে এমডিসিও এমডি সিইও। পরে আরো পরে সিইও ওই যে উপরে দুই নাম্বার উপর থেকে 2 নাম্বার এমডিসিও। আর আর এটা এইচআর, 95 হয়ে গেছে মোটামুটি। এইচআর কমার্শিয়াল ম্যানেজার দিছেন, কমার্শিয়াল হ্যাঁ এসসিএম এ সাপ্লাই চেইন কমার্শিয়াল COWRCIAL ডাইরেক্টর কমার্শিয়াল ফাউন্ডার, ডাইরেক্টর, কো-ফাউন্ডার, সাপ্লাই চেইন ম্যানেজার SUPPLY সাপ্লাই SUPPLYER supplier সাপ্লাই চেইন ম্যানেজার সাপ্লায়ার না সাপ্লাই চেইন quality engineer okay সাপ্লাই চেইন SUPPLY সাপ্লাই পরে স্পেস দিয়ে লেখেন চেইন CHAIN। ভাই টাইম 3 মিনিট আছে। দেখেন সাপ্লাই চেইন ম্যানেজার আছে কি আছে, সাপ্লাই চেইনে কি আছে দেখেন। না সাপ্লাই চেইন আছে আপনার অ্যাডিশনাল ইন্টারেস্টের মধ্যে আসছে। না ইয়েতে আসবে তো, জব টাইটেল তো আছে। সাপ্লাই চেইন ম্যানেজার থাকে, সাপ্লাই চেইনের ইসে থাকে। ফিল্ড অফ স্টাডি দেখাচ্ছে। আর কি দেয়া যায়? co-founder ভাই এই সেশনের কত সময় বাকি আছে আর? 5-7 মিনিট মনে হয়, তাই তো বললো। ও ভাই আমার এই আইডিটা কি একটু অ্যাড করে নেবেন? আমার মোবাইলটায় সমস্যা হচ্ছে, আমি ওইখান থেকে অ্যাড হতে পারবো না আর কি গ্রুপে। অ্যাডমিন মনে হয় সাইফুল ভাই। ও আছে সাইফুল ভাই না লিভ নিছে? সাইফুল ভাই তো লিভ নিছে। সাইফুল ভাইকে ফোন দিয়েই আমি আবার এই লিংকটা নিছিলাম, আবার উনি তো ঘুমায় পড়তে পারে। নক দেন, ঘুমায়নি মনে হয়।
এখন কত হয়েছে ভাই? 1 লাখ 1 লাখ ক্রস করছে এবার। আরো বাড়বে, আরো বাড়বে। আরো বাড়াবো? হ্যাঁ। আচ্ছা এখানে